আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে পড়াশোনার সুন্দর পরিবেশে বেশ ভালোই আছো। আমার ইউটিউব চ্যানেল লিরিক্স কেয়ার, ফেসবুক পেজ লিরিক্স কেয়ার অনেকেই কমেন্ট পেয়েছি। কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা খুবই নিকটে চলে আসছে। এখন তোমাদের জন্য আমার একটু অবদান রাখতেই পারি। তোমরা অনেকেই কমেন্ট করে অপেক্ষায় আছো কবে আমি তোমাদের মনের মতো ভিডিও দিব। আমি ব্যক্তিগত কিছু কাজের কারণে আমি ইউটিউবে সময় দিতে পারি নাই, তো ইনশাল্লাহ এবার থেকে রেগুলার ভিডিও পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবে। আর অলরেডি সাবস্ক্রাইবার হলে অসংখ্য ধন্যবাদ। তো আজ শুরু করতে যাচ্ছি কপোতক্ষ নদ কবিতার সহজ মূল ভাব, যেটা তোমরা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে একবার দুইবার দেখলেই পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি বাংলাতে তৈরি হয়ে যাবে। বাড়তি সৃজনশীল প্রশ্ন পড়তে হবে না, এই আশা আমি রাখতেই পারি। তো শুরু করতে যাচ্ছি কপোতাক্ষ নদ এর সহজ সামারি বা মূল ভাব। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার খুবই উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলায় কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। কপোতাক্ষ নদ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি জড়িত কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে রচনা করেছেন। এই কবিতায় কপোতাক্ষের প্রতি ভালোবাসার সাথে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবিতাটিতে কবির কপোতাক্ষের সঙ্গে নিজের আত্মার সম্পর্ককে তুলে ধরেছেন। প্রবাস জীবনে কবির সব সময় তাকে মনে পড়ে। কপোতাক্ষের কলকল ধ্বনি স্বপ্নের অনুভূতির মতো যেন সারাক্ষণ তার কানে বাজে। বহু দেশ ঘুরে ঘুরে বহু নদী দেখার পরেও তাতে কবির স্নেহের তৃষ্ণা মেটে না। মাতৃভূমির এ নদ কবিকে মায়ের মতো স্নেহে আদরে লালন করেছিল। প্রিয় কপোতাক্ষের সাথে জীবনে আর দেখা হবে কিনা এ বিষয়ে প্রবাসে অবস্থান করে কবি সন্দিহান। তাই সখারূপী বন্ধুর মতো এ নদের কাছে তার আকুল মিনতি। সে যেন দেশের মানুষের কাছে কবির মাতৃভূমির প্রতি গভীর হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মাতৃভাষার সাহিত্য সাধনার বার্তা পৌঁছে দেয়। কপোতাক্ষ নদের কাছে তার আকুল মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহে আদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ ও যেন একই প্রেমভাবে তাকে স্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বাংলাদেশে বাঙালিদের নিকট তুলে ধরে। দেশমাতার প্রতি অকুণ্ঠ প্রেম যে কবির ছেলেবেলার ভালোবাসা প্রকৃতির প্রতি তাই ধরা পড়েছে। স্মৃতিচারণ করে নিজকে সান্ত্বনা দেয়। দেশের প্রকৃতির প্রতি অপরূপ ভালোবাসা সহ মাত্রাতিরিক্ত দেশপ্রেম কবির প্রবাস জীবনে জন্মভূমির প্রতি অপরিসীম ভালোবাসা কবিতাটিতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে। এতটুকুই ছিল আজকের সহজ মূল ভাব কপোতাক্ষ নদ কবিতাটির। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমাদের নবম দশম শ্রেণীর প্রস্তুতির জন্য বাংলা বইয়ের আর কি গল্প বা কবিতার সহজ মূল ভাব, কবিতার সহজ ব্যাখ্যা, কি লাগতে পারে, কি প্রয়োজন হতে পারে, অবশ্যই তোমাদের মতামত, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। আশা করি আমি আমার যথাযথ সময় দিয়ে শ্রম দিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব ইনশাআল্লাহ। আবারও সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টের কথা বলে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।